নমস্কার বন্ধুরা, সোমাস কিচেন ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি এই গরমে পেটকে ঠান্ডা রাখার জন্য খুবই উপাদেয় এবং সুস্বাদু খাবার, সেটি হলো থানকুনি পাতা। এই থানকুনি পাতাটাকে আমি আজকে রেসিপি হিসেবে দেখিয়েছি। তো বন্ধুরা, থানকুনি পাতা বাটা কিন্তু আমরা গরমে প্রায় খেয়ে থাকি। তো আজকে আপনাদের সেই রেসিপিটি দেখাবো। তো সবার প্রথমেই বলে দিই, যারা আমার চ্যানেলে নতুন এবং যারা আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার রান্নার নোটিফিকেশনগুলো আপনাদের কাছে এসে আগে পৌঁছায়। তো বন্ধুরা, আজকে আমি এই গরমের মধ্যে পেট এবং লিভারকেও সুস্থ রাখতে এই থানকুনি পাতার রেসিপিটি আপনাদের দেখাবো। তো থানকুনি পাতা বাটা কিন্তু আমরা বাড়িতে খাই, তো আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। তো চলুন বন্ধুরা, আজকে আমি দেখে নিই থানকুনি পাতা বাটা করতে আমাদের কী কী লাগছে। প্রথমে নিয়ে নিচ্ছি থানকুনি পাতা। থানকুনি পাতাগুলোকে আমি জলে ভিজিয়ে রেখেছি এবং ভালো করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি হাফ চামচ নুন, আর নিয়েছি এখানে সাদা সর্ষে 1 চামচ, আর একটা গোটা কাঁচা লঙ্কা। আমি এখানে কালো সর্ষে ইউজ করিনি, কালো সর্ষেটা অনেক সময় গ্যাস অম্বলের সমস্যা হয়, তার জন্য আমি সাদা সর্ষেটা ইউজ করছি। আপনারা চাইলে কালো সর্ষেটা ইউজ করতে পারেন। তো চলুন আমি এটা বেটে নিই। আমি জল থেকে তুলে নিচ্ছি ভালো করে চেপে। প্রথমে থানকুনি পাতাটাকে ভালোভাবে বেটে নিতে হবে। দেখুন আমার বাটাটা কিন্তু হয়ে গেছে। তো আমি প্রথমে থানকুনি পাতাটাকে বেটে নিয়েছি এবং এটা কিন্তু মিক্সিতে বাটা যাবে, তবে এটা কিন্তু ভালো হবে না। মিক্সিতে বাটলে একটু জল দিতে হবে। তার জন্য দেখুন, আমি যেহেতু এটা শিলে বেটে নিয়েছি, তাই জন্য এটা সুন্দর বাটা হয়েছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুনটা। আপনারা কিন্তু আগে এই পাতাটাই কিন্তু বেটে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে আমি দিয়ে দিচ্ছি লঙ্কা, আর দিয়ে দেবো গোটা সর্ষে, সাদা সর্ষে দিয়ে আমি আবারও ভালোভাবে এটাকে বেটে নেব। বন্ধুরা, এটা যতটা পারবেন জল ছাড়াই বাটার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু খুব ভালো হবে। জল দিয়ে বাটলে কিন্তু এর উপকারিতাটা অনেকটা কমে যাবে। দেখুন আমার বাটা প্রায় রেডি। বাটাটা আমার হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নিচ্ছি। শিলটা থেকে সুন্দর করে কাচিয়ে তুলে নিচ্ছি। তো আমার বাটাটা রেডি। আমি মাঝখানটা ফাঁকা করে
এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। এর মধ্যে আমি 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার আমি এটা গরম ভাতের সাথে পরিবেশন করব। দেখুন বন্ধুরা, আমি সাজিয়ে নিয়েছি গরম ভাতের সাথে থানকুনি পাতা বাটা, আর সাথে নিয়েছি গোটা কাঁচা লঙ্কা এবং থানকুনি পাতা দিয়ে গার্নিশ করে দিয়েছি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং একটি লাইক করতে কিন্তু ভুলবেন না। প্রচুর শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে যাওয়ার আগে সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, আজকের মতো বিদায় জানাচ্ছি। নমস্কার।